আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য ভীষণ মজাদার আর একেবারে নতুন ধরনের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা বিকালের চায়ের সাথে কিংবা আসছে রমজানে ইফতার আইটেম হিসেবেও রাখতে পারেন। আর একবার বানিয়ে আপনারা পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন। সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই মজাদার নাস্তাটা তৈরি করেছি। আশা করছি আপনাদের এই নাস্তার রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। এবারে সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা যত ভালোভাবে মাখাবেন নাস্তাটা তত বেশি খাস্তা হবে। খুব ভালো করে ডলে ডলে এভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি অল্প অল্প করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমরা যেমন নর্মাল রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি, ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি আগে থেকেই 2টা মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে রেখেছি। এবারে এই আলু দুটোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে কেটে নেব। আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি সেভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি আর চার সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে লম্বা করে কেটে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এগুলোকে কেটে নিতে পারেন। এই তো এভাবে করে চেষ্টা করবেন সবগুলো একই সাইজ করে আলুগুলোকে কেটে নিতে। দুটো আলুই আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেলে আমি এটাকে সামান্য একটু লবণ দিয়ে প্রায় 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। এতে করে আমরা নাস্তাগুলো যখন ভাজবো তখন আর আলুগুলো শক্ত থাকার কোনো চান্স থাকবে না। খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা একটু ভাপিয়ে নিতে হবে। আমি 2 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব অফ ক্যামেরায়। পুর তৈরির জন্য এখানে আমি আগে থেকে 2টো আলু সেদ্ধ করে হালকা করে ম্যাশ করে নিয়েছি। একেবারে ম্যাশ করা যাবে না, এভাবে আধা ভাঙা করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু ম্যাশ করে নিয়েছি। একটা ছোট সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে আমি 2 টুকরা মুরগির বুকের মাংস, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু আদা বাটা আর রসুন বাটা লবণ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা টোটালি বাদ দিতে পারেন, আবার আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা এখানে চিলি ফ্লেক্সের বদলে শুকনা মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আর ঝালটা যে যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। চাট মশলাটা এখানে টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দেবেন। চাইলে এখানে 1 প্যাকেট নুডলসের মশলাও দিয়ে দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি হাত দিয়ে পুরটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা এখানে 2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারেন। আমার কাছে লেবুর রসটা ছিল না দেখে ভিনেগারটা দিয়েছি। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমাদের পুরটা রেডি হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটা বোর্ডের ওপর নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আমরা যেমন নর্মাল রুটি বা পরোটা তৈরি করি ঠিক তেমনভাবে রুটিটা তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার একেবারে পাতলাও না। এই তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা কৌটার ঢাকনা নিয়েছি, সেই ঢাকনাটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা নাস্তাগুলো ছোট বা বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন, যে যেমন সাইজ করে বানাতে চান সেই অনুযায়ী কেটে নেবেন। এই তো এভাবে করে আমি এগুলোকে কেটে নিয়েছি। আর বাকি যে ডোটা রয়েছে সেটা দিয়েও আমি একইভাবে রুটিগুলো বানিয়ে নেব।
এই তো সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি। একটা রুটির ওপর আমি কিছুটা পুর দিয়ে নিয়েছি, তারপর ওপর থেকে যে আলুর টুকরোটা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন, আর একটু সাবধানে এভাবে মুড়িয়ে নিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে এটা আটকে গিয়েছে। এটা দেখতে অনেকটা মাশরুমের মতো হবে। এই তো হাত দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি আর ওপরটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। দেখুন দর্শক, এটা কেমন হয়েছে দেখতে। এই তো প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি, তারপর এখানে পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। খুব বেশি পুর নেওয়া যাবে না, তাহলে আবার এটা বের হয়ে আসবে। পুরটা দেওয়া হয়ে গেলে এক টুকরা আলু দিয়ে দিচ্ছি মাছ বরাবর। তারপর চার সাইড থেকে এভাবে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এই তো দর্শক, এভাবে করে খুব ভালো করে চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে, আর ওপরের সাইডটা এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিচ্ছি। এই তো নাস্তাগুলো বানিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা যদি এগুলোকে ফ্রোজেন করে রাখতে চান তাহলে এভাবে ছড়ানো প্লেটে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর এগুলো যখন শক্ত হয়ে আসবে তখন যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। জাস্ট ইফতারের আগে 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আর চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে, তাহলে এটা বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে একটু সময় নিয়ে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নেব। এক পাশটা যখন হয়ে এসেছে তখন আমি এগুলোকে উল্টে দিয়েছি, আর উল্টে পাল্টে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই তো এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এই তো সবগুলো নাস্তাই আমি ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আর আসছে রমজানে ইফতার আইটেম হিসেবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা একেবারে আলুর পুরে ঠাসা আর বাইরেটা অনেক বেশি ক্রিস্পি। এটা মুখে দিলে আপনারা বুঝবেন যে এটার স্বাদ কেমন। একসাথে আপনারা দুটো নাস্তারই স্বাদ পাবেন, ফ্রেঞ্চ ফ্রাইয়েরও স্বাদ পাবেন, আবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাও খেতে অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আজকের মজাদার এই নাস্তার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।